ধুলিয়ানের দিকে নজর রাখি। এনএইচআরসি প্রতিনিধি সেখানে মালদা থেকে নদীপথে সোজা ধুলিয়ান। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ধুলিয়ানে জাতীয় মানবাধিকার কমিশনের টিম। ক্ষতিগ্রস্ত বেদবোনা গ্রাম, সেখানে পৌঁছে যায় এনএইচআরসি সদস্যরা। জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গে তারা কথাও বলেন, বক্তব্য ভিডিও রেকর্ড করেন এনএইচআরসি প্রতিনিধিরা। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, জাতীয় মানবাধিকার কমিশন তারা আজ পৌঁছে গিয়েছিলেন ধুলিয়ানে, কি কি করলেন তারা? প্রথমত তারা গিয়েছিলেন বেদবোনা, এবং এই গ্রামে সব থেকে বেশি সময় তারা কাটিয়েছেন। বিভিন্ন যে বাড়িগুলি রয়েছে যেগুলো পুড়ে গিয়েছে সেগুলোতে তারা যান, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। গ্রামের কোন দিক থেকে আক্রমণ হয়েছিল, সে সময় যারা আক্রমণকারীরা কতজন ছিলেন, গ্রামবাসীরা কোন পথ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি, যাবতীয় বিষয় নিয়ে তারা খোঁজ খবর নেন। বেশ কয়েকজনের বয়ান তারা রেকর্ড করেন, এবং কি ধরনের প্রশাসনিক স্তর থেকে সাহায্য দেওয়া হচ্ছে, এবং প্রচুর যারা গ্রামবাসীরা ছিলেন তাদের তরফ থেকেও এনএইচআরসি যে প্রতিনিধি দল আছে তাদের কাছে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে, এবং যাতে কেন্দ্রীয় বাহিনী রাখা হয় সেই প্রসঙ্গের কথা তাদেরকে বলা হয়েছে। এরপরে এই দলটি যায় জাফরাবাদে, এবং এখানেই বাবা এবং ছেলের খুনের ঘটনা ঘটে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, এবং সেখানেও প্রচুর গ্রামবাসীরা উপস্থিত ছিলেন, তাদেরকে কথা বলতে দেখতে পাওয়া যায়। এরপর তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে বিভিন্ন জায়গা, ধুলিয়ানের বিভিন্ন জায়গা, শামসেরগঞ্জ থানা সন্নিহিত যে বিভিন্ন জায়গা, সেই সমস্ত তারা পরিদর্শন করে তারা ইতিমধ্যে ফের মালদার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বেশ। মালদায় জাতীয় মহিলা কমিশন পার্লালপুর হাই স্কুলে এনসিডব্লিউর দল। এনসিডব্লিউর কাছে একাধিক দাবি ঘর ছাড়াতে, মুর্শিদাবাদ ছেড়ে মালদায় আশ্রয় ঘর ছাড়াতে। কথা বলবো, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, আমরা যে ছবি দেখছি মালদায় জাতীয় মহিলা কমিশন তারা কথাও বললেন সেখানে ঘর ছাড়াদের সঙ্গে, কি হলো তারপর? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ছবি দেখছেন আপনারা, মালদায় জাতীয় মহিলা কমিশন পার্লালপুর হাই স্কুলে এনসিডব্লিউ টিম। এনসিডব্লিউর কাছে একাধিক দাবি ঘর ছাড়াতে, মুর্শিদাবাদ ছেড়ে তারা মালদায় আশ্রয় নেন। এখানে তো মহিলা কমিশন এসছে, সব যে ছিল বাইরে করে নিয়ে চলে গেছে। আমরা তো ডরে পালিয়ে চলে এসেছি গঙ্গা পারি পার। আপনার নাম? আকালি মণ্ডল। মালদার ছবি আপনারা দেখছেন, পার্লালপুর হাই স্কুলে এনসিডব্লিউর দল, জাতীয় মহিলা কমিশনের টিম তারা এসেছেন। ঘর ছাড়াদের সঙ্গে তারা কথা বলছেন, মহিলাদের সঙ্গে তারা কথা বলছেন। যে ছবি আপনারা দেখছেন পার্লালপুর হাই স্কুলে, মালদাতে যারা এসেছেন মুর্শিদাবাদ থেকে, তারা নদীপথেই পার্লালপুর হাই স্কুলে এসে মালদায় ঠাঁই নিয়েছে। ধুলিয়ান থেকেই এসছি, আমার মেয়ের বাড়ি। তো মেয়ের বাড়িতে এসে রান্না টান্না করলো, দিয়ে খেতে টেতে পাইনি, যে মেয়ের সঙ্গে বেরিয়ে চলে এসেছি। তো বাড়ি যেতে আর পাচ্ছি না। শুক্রবারের দিন। হ্যাঁ, শুক্রবার কখন অশান্তি শুরু হয়েছিল? শুক্রবার সকাল থেকেই অশান্তি শুরু হয়েছিল, যে একটু থামলো, থামার পরে রান্না টান্না করতে চাপালো, হাঁড়ির ভাত হাঁড়িতেই আছে, আর খেতে টেতে পেলো না ছেলে পিলা বাচ্চা টাচ্চা। রঘুনাথগঞ্জে কোথায় বাড়ি আপনার? আমার রঘুনাথগঞ্জ পার হয়ে যেতে হবে। ধুলিয়ান। হ্যাঁ, অন্নপ্রাশন ছিল, তাই খেতে এসেছিলাম ভোজবাড়িতে। পুলিশ কথা বলেছে আপনাদের সাথে? না, বাড়ি যাব মনে করছি, তো যেতে দিচ্ছে না। কারা যেতে দিচ্ছে? পুলিশে সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তো মেয়ের বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে, তবে বাড়ি যেতে পারবো। আর আমি বাড়ি যেতে চাইছি।